ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি? সফরে বের হলে সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করলে কসর পড়তে হবে নাকি বাসা থেকে বের হওয়ার পর থেকেই কসর করা যাবে? জুমার দিনে কাউকে জুম্মা মোবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না? আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন, তাদের কি নামাজ হবে? কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি? নাসরিন আক্তার লিখেছেন, মহিলারা কি পুরুষ উস্তাদের কাছে আরবি শিক্ষা নিতে পারবে? কোন শিক্ষা দিয়ে কি হাদিয়া নেওয়া জায়েজ আছে? ফাহমিদা ইউসা ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমার সন্তান সবসময় অসুস্থ থাকে, মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি? বোন ফাহমিদা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন, আমরা দোয়া করি। মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন, দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী। এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকিয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে। সকালে আজোয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে, এটিও শেফা হিসাবে কাজ করে। কালোজিরা, মধু, এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং বিশুদ্ধভাবে প্রমাণিত। সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে এবং সন্তানকে যেন সবর এর তৌফিক দান করেন সেটা আমরা করছি। শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি? ফরজ গোসলের উত্তম পদ্ধতি, সুন্নাহসম্মত পদ্ধতি, সেটাই উত্তম পদ্ধতি। আর সুন্নাহসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি 2 হাতের কবজি 3 বার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে 3 বার ঠিক অজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে অজু করবেন। শুধুমাত্র অজুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন। গোসল করে আপনি ওয়াশরুম থেকে বের হয়ে আসার সময় পাও টাকনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে এটি হলো সুন্নাহসম্মত গোসল, অর্থাৎ অজু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে। আর এই নিয়মের ব্যত্যয় করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাহসম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সওয়াব পাবেন না, সুন্নাহ আদায় করার সওয়াব পাবেন না। আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 3 বার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজাদার না হন। রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না, রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন, যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন। তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন। বিলকিস বানু লিখেছেন, চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনিচ্ছা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায়, করণীয় কি? অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে, সেই টাকা আপনি সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন। আর সাধারণত চেষ্টা করবেন ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত থাকার। ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই হলো নিরাপদ। সেটা কোনো গরিব মানুষকে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। নূর মোহাম্মদ আপনি লিখেছেন, সফরে বের হলে সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করলে কসর পড়তে হবে নাকি বাসা থেকে বের হওয়ার পর থেকেই কসর করা যাবে? সফরে বের হলে আপনি সফরের পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর প্রযোজ্য হবে, বাট এরকম না। বরং আপনার নিজের বাসা শুধু নয়, বাসার পাশাপাশি আপনার নিজের যে মহল্লার এরিয়া আছে, আপনার একটা মহল্লার একটা এলাকার নাগরিক যে সুবিধা সাধারণত থাকে, এই পুরো সুবিধা সম্বলিত যে এলাকা আছে, ধরুন আপনি কোনো উপজেলায় থাকেন, উপজেলা পরিষদ পার হলেন, আপনি কোনো সিটি কর্পোরেশন এরিয়া থাকেন, সেটা এরিয়া পার হলেন, তো আপনি কোনো ইউনিয়নে থাকেন, সেই ইউনিয়ন পার হয়ে গেলেন। তো এরকম নিজস্ব যে এরিয়া আছে, এই এরিয়া যখন আমরা ক্রস করে চলে যাব তখন আমাদের কসরের এই সুবিধা বা সফরের বিভিন্ন বিধিবিধান আমাদের জন্য প্রযোজ্য হবে এবং সবগুলো আমাদের জন্য তখন কার্যকর হবে। সোহেল মন্ডল লিখেছেন, ইন্ডিয়া থেকে বলছি, আমি একটা খ্রিস্টান বাড়িতে কাজ করি, তার বাড়ির খাবার খাওয়া যাবে কিনা? হালাল খাবার দিলে সেটা খেতে পারেন, তার খাবারে যদি হারাম কিছু না থাকে, অপবিত্র কিছু না থাকে, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়া আব্দুল মালিক আপনি লিখেছেন, জুমার দিনে কাউকে জুম্মা মোবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না? সাহাবীদের মধ্যে ঈদের দিনে পরস্পরকে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত। জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। বিধায় জুমার দিনকে ঈদের যদিও হাদিসে এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে, কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সহ ঈদের অন্যান্য সুন্নাহগুলো এখানে ইমপ্লিমেন্ট করা সেটা অবশ্যই সুন্নাহ সম্মত নয়। তাহলে জুমা মোবারক জানিয়ে শুভেচ্ছা করা এটা সুন্নাহ সম্মত নয়। তানজিনা মাহমুদ আপনি লিখেছেন, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি? যদি লোকটি অনেক বেশি পাপিষ্ট হয়, তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার মৃত্যুতে অনেক মানুষের মুক্তি মিলে, তাহলে সেক্ষেত্রে মানুষ ইন্না লিল্লাহ বলল।
সরি আলহামদুলিল্লাহ বললো, সেটা বলা অযৌক্তিক নয় বা নাজায়েজ নয়। আব্দুল গাফফার লিখেছেন, শুধু শুক্রবার রোজা রাখা যাবে কিনা? শুধু শুক্রবার রোজা রাখা হাদিসের আলোকে নিষেধ এবং মাকরুহ। যদি কেউ শুধু শুক্রবারকে শুক্রবার হিসাবে রোজা রাখে, এটা অনুচিত কাজ। তবে আইয়ামে 20 চাঁদের 13, 14, 15 মধ্যে শুক্রবার পড়ে গেছে, বা আপনার শাওয়ালের 6 রোজার অংশ হিসাবে শুক্রবার আপনার রাখতে সুবিধা, সেটা কারণে আপনি রেখেছেন, এরকম কোনো কারণে শুক্রবার রোজা রাখলে সেটা তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। গালিব আহমেদ লস্কর লিখেছেন, আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন, তাদের কি নামাজ হবে? মা বোনরা কতটা বসে বসে নামাজ আদায় করেন আমি জানি না, তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন। একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও। তো মা বোন হোক আর পুরুষ হোক, যে কেউ হোক, সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন, তার নামাজ হবে না। আর যদি নফল নামাজ পড়েন বসে বসে, তাহলে নামাজ হয়ে যাবে, সওয়াব কম হবে। আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সওয়াব কম হবে না, নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ফাতিমা জান্নাত লিখেছেন, মুসিবতের একটা দোয়া আছে, দোয়াটি হলো আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আপনার ওয়াজে শুনেছি জুরনি, কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখি আজিরনি লেখা থাকে। এখন আমার প্রশ্ন হলো, এখানে জুরনি হবে নাকি আজরনি হবে? দেখুন, আল্লাহুম্মা জুরনি জীবনের উপর পেশ, এভাবেই মূলত এই দোয়াটি রয়েছে। তবে আজরিনি পড়লেও সেটার অর্থ ফিট হয় এবং সেটা বিশুদ্ধ। আল্লাহুম্মা আজুরনি, এটাই আপনার অধিকতর অর্থবহ। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, ইন্ডিয়া থেকে বলছি, আমাদের মসজিদে নামাজ এত তাড়াতাড়ি হয় যে পুরো তাসবিহ পড়ার সময় পাই না, এক্ষেত্রে করণীয় কি? আপনার মসজিদে নামাজে যদি খুব বেশি তাড়াহুড়ো করা হয় এবং পুরো তাসবিহ পড়ার সময় না পান, তাহলে সেক্ষেত্রে ইমামের অনুকরণের জন্য আপনি চেষ্টা করবেন তাসবিহ না পড়ে হলে অনুকরণ করা। আর যদি মনে হয় যে না, আমি আর সামান্য একটু বাকি আছে, বলে ফেলতে পারি, তাহলে বলে ফেলে তারপর ইমাম অনুকরণ করবেন, তাতে অসুবিধা নেই। আর ইমাম সাহেবকে নামাজের আগে পরে বোঝানোর চেষ্টা করবেন, কাউন্সিলিং করার চেষ্টা করবেন, যেন তিনি মানুষকে তাসবিহ পাঠের সময় সুযোগ দেন এবং তিনি যেন সালাত ধীরে ধীরে পড়েন, তাড়াহুড়া না করেন, এটি তাকে বোঝাতে হবে। মনিরুল হক মল্লিক আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের ব্যাপারে বলবেন। পড়াশোনা ভালো হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের যেটি করা দরকার, তা হলো পড়াশোনা মনোযোগ দিয়ে করা দরকার, সিরিয়াসনেস সাথে করা দরকার। আমরা যখন মনোযোগের সাথে পড়াশোনা করবো, ইনশাআল্লাহ তাআলা সাহায্য করবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, বিসমিল্লাহ বলে পড়াশোনা শুরু করব, ভুলে গেলে দরুদ পড়বো, সুন্নাহ সম্মত লাইফস্টাইল মেনটেন করবো, গভীর রাত পর্যন্ত পড়ে সকাল না ঘুমিয়ে এবং রাতে তাড়াতাড়ি শুয়ে ভোরে উঠে পড়াশোনা করবো। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়গুলো আমাদের পড়াশোনার জীবনেতে বরকত এনে দিবে আল্লাহ যদি চান। নাসরিন আক্তার লিখেছেন, মহিলারা কি পুরুষ উস্তাদের কাছে আরবি শিক্ষা নিতে পারবে? কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়া নেওয়া জায়েজ আছে? কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ আছে, তবে পুরুষ শিক্ষকের কাছে মহিলাদের কোরআন শিক্ষা উচিত নয়। মহিলারা মহিলাদের কাছে শিখবেন, একটু কষ্ট হলে সে ব্যবস্থাই করবেন, তা না হলে এটি ফিতনার দ্বারা যেমন উন্মোচিত হবে, এটি নাজায়েজের সম্ভাবনা অনেক জোরালো। যদি এমন হয় যে না, সেরকম ফিতনার কোনো আশঙ্কা নাই, অনেক বৃদ্ধ মানুষ বা আপনার মহিলা অনেক বৃদ্ধা, কিংবা আপনার মহিলার কোনো ব্যবস্থা নাই, মহিলা শিক্ষিকার কোনো ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে, কিন্তু সাধারণত এটি জায়েজ হবে না, কারণ বিকল্প পথ সচরাচর থাকে। একটু কষ্ট হলেও আমরা বিকল্প পথ খুঁজে বের করতে পারি।